আফটার আ লং টাইম এবার আবার নতুন করে বড় পর্দায় কাজ করেছি। দ্য পারসন, দ্য সেম এনার্জি, সবই সেম। হি ইজ ভেরি ফান অন সেট, হি ওয়াজ ভেরি ডেডিকেটেড এবং যেটা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি। দ্য থিং ইজ, এই ফিল্মটা যেরকম সেটা অলরেডি ট্রেলারের মাধ্যমে দেখা দেওয়া হয়েছে। আমার মনে হয় যারা উইলিংলি অ্যাকসেপ্ট করে নেবে, আমার মনে হয় তারাই ফিল্মটা দেখছে, এনজয় করছে। সো ইয়া, ইটস ফাইন। আমার এখন পর্যন্ত কোনো সিনেমা দেখা হয় নাই, বাট আমি সবগুলোই দেখবো। আমি আমার নিজের ফিল্মটা এখনো দেখার সুযোগ পাই নাই, ইভেন আমি টিকিটও পাচ্ছি। আই থিঙ্ক দিস ইজ হোয়াট সাকসেস লুকস লাইক। ডাবিং এর টাইমে আমার কিছু পার্ট দেখেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি আরেকটু হয়তো বেটার করতে পারতাম। ভালো করার তো কোনো শেষ নাই। শাকিব খান অনেক বড় একজন আমাদের মেগা স্টার, তার সাথে কাজ করার সুযোগ পাওয়া তো একটা মানে লাইক গোল্ডেন অপরচুনিটিস। সো ডেফিনেটলি স্ক্রিন শেয়ার করার সুযোগ থাকে। সো অফকোর্স আমার সারাউন্ডিং বা আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস কখনো আমাকে ওই ভাইবটা দেয় নাই যে আমি এটা নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করব। দিস নট দ্য ফার্স্ট টাইম আই ওয়ার্ক উইথ হিম। এর আগেও আমাদের কমার্শিয়ালে কাজ হয়েছিল। সো আফটার আ লং টাইম এবার আবার নতুন করে বড় পর্দায় কাজ করেছি। সো এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, বাট দ্য পারসন, দ্য সেম এনার্জি, সবই সেম। হি ইজ ভেরি ফান অন সেট, সবসময় একটা মজার মধ্যে থাকে। প্লাস তার যে সিরিয়াসনেস ছিল এই কাজের প্রতি, হি ওয়াজ ভেরি ডেডিকেটেড এবং যেটা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, না এরকম কিছু আমি কখনো দেখি নাই। দ্য থিং ইজ, এই ফিল্মটা যেরকম বা সেটা অলরেডি ট্রেলারের মাধ্যমে দেখা দেওয়া হয়েছে যে হ্যাঁ, এই টাইপের কন্টেন্ট বা এই টাইপের ডায়লগ এই ফিল্মে থাকবে। সো আমার মনে হয় যারা উইলিংলি বা ফান পারপাসে বা যে কোনো পারপাসেই হোক ওটাকে উইলিংলি অ্যাকসেপ্ট করে নেবে, আমার মনে হয় তারাই ফিল্মটা দেখছে, এনজয় করছে। সো ইয়া, ইটস ফাইন। সুস্মিতা আপুর সাথেও উই হ্যাড এ গুড টাইম। তারপরে আরও যারা ছিল সবার সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছি। আমাদের স্যাম ছিল। সো সবাই মিলে আমরা মানে কাজটা আমাদের খুবই ভালো হয়েছে। সো সিনিয়রদের সাথে বা দেশের বাইরের আর্টিস্টদের সাথে যে কাজ করার এক্সপিরিয়েন্স বলেন, কিছু শেখারও অনেক কিছু থাকে। সো হ্যাঁ, অনেক কিছু মানে এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, ডিফারেন্ট ছিল, ভালো লেগেছে। আমার এখন পর্যন্ত কোনো সিনেমা দেখা হয় নাই, বাট আমি সবগুলোই দেখবো। রাফি ভাইয়ের প্রেশার কুকার দেখবো, খুব ইচ্ছা আছে। দম দেখবো, দম দেখার খুব ইচ্ছা আছে। তারপরে বর্ণতা এক্সপ্রেস দেখার ইচ্ছা আছে। প্রিন্সও দেখবো। আপাতত আসলে বেসিক্যালি আমি আমার নিজের ফিল্মটা এখনো দেখার সুযোগ পাই নাই, তো আমার কাছে ইভেন আমি টিকিটও পাচ্ছি না। সো মানে আই থিঙ্ক দিস ইজ হোয়াট সাকসেস লুকস লাইক অ্যাকচুয়ালি। ডাবিংয়ের টাইমে আমার কিছু পার্ট দেখেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি আরেকটু হয়তো বেটার করতে পারতাম বা আরেকটু বেটার করতে পারতাম। আসলে মানে ভালো করার তো কোনো শেষ নাই। শাকিব খান অনেক বড় একজন আমাদের মেগা স্টার, ডেফিনেটলি। সো তার সাথে কাজ করার সুযোগ পাওয়া তো একটা মানে লাইক গোল্ডেন অপরচুনিটিস। সো ডেফিনেটলি তার সাথে যদি অন স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন শেয়ার করার সুযোগ থাকে। সো অফকোর্স অনেস্টলি স্পিকিং আমার সারাউন্ডিং বা আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস কখনো আমাকে ওই ভাইবটা দেয় নাই যে আমি এটা নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করব। সো আমি আসলে ওই ভাইবটা পাই নাই, তার কারণে আমি হয়তো বা এটার অ্যান্সার ঠিকভাবে দিতে পারবো না।